শিমুল আর পারুল বারান্দায় বসে তার বাবা মায়ের সাথে গল্প করছিল। হঠাৎ শিমুলের বাবা বলে ওঠে, আজ অনেক গল্প করলাম, দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তাড়াতাড়ি কিছু বাঁশ কেটে আনি, না হলে যে আজ বাজার করা যাবে না। বাবা, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলবি রে মা, তাড়াতাড়ি বল। বলি, তুমি তো বাঁশ কেটে বিক্রি করো, তাহলে বাঁশ বিক্রি না করে ওই বাঁশ দিয়ে আমাদের ঘরটা সারাও না কেন বাবা? বৃষ্টি হলে তো আমাদের ঘরে থাকাই যায় না বাবা। ঘর ঠিক করবার মতো যে আমার কাছে টাকা নেই মা। বাবা, এবারের বৃষ্টিতে যদি আমাদের ঘরটা ভেঙে যায়? তুমি যাও তো, মেয়েদের কথা কান দিও না, তোমার আবার দেরি হয়ে যাচ্ছে। বউ, দাটা দাও তো। তুমি একটু দাঁড়াও, আমি দা নিয়ে আসছি। শিউলি ঘর থেকে দা এনে মনিরের কাছে দেয়। মনির দা নিয়ে জঙ্গলে চলে যায়। আহ, বাঁশ কাটা তো শেষ হলো, এবার বাঁশগুলো বিক্রি করতে হবে। মনির বাঁশগুলো নিয়ে বাজারে যায়। সে বাঁশগুলো বিক্রি করে কিছু বাজার করে বাড়িতে চলে আসে। শিমুল, পারুল, খেতে আয় বলছি, তোদের বাবা তোদের জন্য বসে আছে। আমরা চলে এসেছি মা, তাড়াতাড়ি খেতে দাও মা, মনে হচ্ছে আজ খুব জোরে ঝড় বৃষ্টি হবে। ভয় পাস না মা, কিছুই হবে না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড় যা। তারা সকলে একসাথে খেয়ে ঘুমুতে চলে যায়। গভীর রাতে মনির স্বপ্ন দেখে সোনার বাঁশের। হে, আমি কোথায় এলাম? আমার চারিদিকে তো সোনার বাঁশ, এবার আমার মেয়েদের মনের ইচ্ছা পূর্ণ হবে। এমন সময় অদৃশ্য কেউ কথা বলে ওঠে, এটা তোর বাড়ির পাশের জঙ্গল, এখান থেকে তোর যত ইচ্ছা সোনার বাঁশ নিয়ে যা। তুমি সত্যি বলছো? কিন্তু তুমি কে? সামনে আসো আমার। আমি তোর শুভাকাঙ্ক্ষী, আমাকে তুই দেখতে পাবি না, তুই তোর ইচ্ছে মতো সোনার বাঁশ নিতে পারিস এখান থেকে। আমার যে কি আনন্দ লাগছে, কতগুলো সোনার বাঁশ! এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। হোগো, তুমি এমন কেন বিড়বিড় করছো? ওঠো বলছি, কি হলো? ওঠো। কে 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 ডাকছে আমাকে? ও, তুমি! আমার কত সুন্দর স্বপ্নটা তুমি ভেঙে দিলে। বাহিরে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি যে ভয়ে মরছি, না জানি কখন ঘরটা ভেঙে যায়, আর তুমি পড়ে আসো তোমার স্বপ্ন নিয়ে। তাই তো, বাইরে তো অনেক ঝড় উঠেছে, ঘরেও তো দেখে বৃষ্টি পড়ছে, কি হবে এখন? না জানি মেয়ে দুটো কি করছে। রাত যত বাড়ে, ঝড় বৃষ্টিও তত বাড়তে থাকে। প্রচন্ড ঝড়ে মনিরদের ঘরের কিছু অংশ ভেঙে যায়। আমাদের ঘরটা যে ভেঙে গেল, এবার আমরা কোথায় থাকবো বাবা মা? জানো বাবা, কালকে আমি আর বোন কত ভয় পেয়েছিলাম। কাঁদিস না মা, আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করে দেবে। বউ, আমি গেলাম। তুমি এখন কোথায় যাচ্ছ? আজকেও তো মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে, এই অবস্থায় তুমি কোথাও যেও না। বউ, আমাকে তো আমার ছেলে মেয়ের থাকবার একটা ব্যবস্থা করতে হবে, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। মনির বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসে। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। যে করেই হোক, আমাকে ওই সোনার বাঁশঝাড় খুঁজে বের করতেই হবে, কিন্তু কোথায় পাবো সোনার বাঁশঝাড়? এটা বলে
মনির সোনার বাঁশঝাড়ের খোঁজে আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তো জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি। খুব পানি তৃষ্ণা পেয়েছে। এই গভীর জঙ্গলে পানি পাই কোথায়? ওই তো একটা নদী। এই গভীর জঙ্গলে নদী কোথা থেকে এলো? যাই, ওখান থেকে একটু পানি খাই। মনির নদীর কাছে যেয়ে পানি খেতে যায়। ঠিক তখনই মনির নদীতে পড়ে যায়। কে আছো? বাঁচাও, আমি পানিতে ডুবে যাচ্ছি। কে আছো? বাঁচাও। এ কি? আমি পানির নিচে নিঃশ্বাস নিচ্ছি কিভাবে? তবে কি আমি মরে গেলাম? চিমটি দিলাম তো, তাতেও তো গায়ে ব্যথা লাগলো। তাহলে কি আমি মরিনি? এসব বলতে বলতে মনির এক অন্য দুনিয়ায় চলে আসে। এ কি? আমি কোথায় এলাম? কি সুন্দর চারিদিক! চারিদিক এমন সোনার মতো চকচক করছে কেন? আমি তো আগে কখনো এমন সুন্দর জঙ্গল দেখিনি। আমি স্বপ্ন দেখছি না তো? ওই তো একটা বাঘ। ওরে বাবা, এই বাঘ আবার আমাকে খেয়ে ফেলবে না তো? আমাকে ভয় পেও না, আমি তোমাকে কিছুই বলবো না। ও মা, এ দেখি বাঘে কথা কয়। শুধু বাঘ নয়, এখানে সকলেই কথা বলতে পারে। এটা কি মায়াবী নগর? আরে বাবা, তুমি ঠিকই বলেছ, এটা মায়ানগর। এখানে তুমি কেন এসেছো? এখান থেকে চলে যাও। আমি ইচ্ছে করে আসিনি। এসেছি যখন, তখন এই অদ্ভুত জঙ্গলটা একটু ঘুরে দেখি। মনির সেই অদ্ভুত জঙ্গল ঘুরে ঘুরে দেখতে থাকে। মনির হঠাৎ সোনার বাঁশঝাড় দেখতে পায়। ওই তো আমার স্বপ্নে দেখা সেই সোনার বাঁশঝাড়। আমার যে কি আনন্দ লাগছে, কি বলবো। বাঁশঝাড় থেকে সোনার বাঁশ নিয়ে সেটা বিক্রি করে আমি সুন্দর একটা ঘর বানাবো। মনির যখনই সোনার বাঁশঝাড়ের কাছে যেতে যায়, তখনই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আরে, এখানে তো কিছু নেই। তাহলে আমি কিসে ধাক্কা খেলাম? এখানে কি আছে যেটা ভেদ করে আমি সোনার বাঁশঝাড়ের কাছে যেতে পারছি না? এমন সময় একটা বুড়ি কথা বলে ওঠে। এখানে এক অদৃশ্য দেয়াল আছে, যেটা ভেদ করে তুই ওই সোনার বাঁশঝাড়ের কাছে যেতে পারবি না। কেন পারবো না বুড়িমা? কারণ এই দেয়ালটা আমি দিয়েছি, আর সবার ভালোর জন্যেই দিয়েছি। বুড়িমা, আমি যে অনেক গরিব। আমি বাঁশ কেটে তা বিক্রি করে সংসার চালাই। আমার যে সোনার বাঁশ খুবই প্রয়োজন। তুই ওখানে গেলে বন্দি হয়ে যাবি। কিন্তু কেন? তোর মতো যারা বাঁশের ব্যবসা করে, তাদেরকে ডাইনি স্বপ্নে সোনার বাঁশের লোভ দেখিয়ে এইখানে ডেকে আনে। ডাইনি? হ্যাঁ হ্যাঁ, ডাইনি। এরপর ডাইনি সবাইকে ওই সোনার বাঁশের ভেতরে বন্দি করে রাখে রে। কিন্তু এতে ডাইনিটার লাভ কি? লাভ আছে। মানুষদের ডাইনিটা বলি দেয় প্রতি পূর্ণিমার রাতে। আপনি সবাইকে বাঁচানোর জন্য এই দেওয়াল দিয়েছেন? হ্যাঁ, আমি ডাইনিটাকে অনেকবার মারতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কি করলে মরবে ডাইনিটা? সেটা জেনে তোর লাভ নেই ছেলে। তুই বড্ড বেশি কথা বলিস। আমি তো এই সোনার বাঁশ নিয়েই ছাড়বো। যা তো, যা এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মনির বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে আর একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। শয়তান ডাইনি,
আমি তোকে কারো ক্ষতি করতে দেব না রে। তোর মনের ইচ্ছে আমি পূর্ণ হতে কিছুতেই দেব না। তার মানে বুড়িমা সত্যি বলছে? তোকে তো এই জাদুদণ্ড দিয়ে আমি মারবই। এই পৃথিবীকে আমি উদ্ধার করব। তার মানে বুড়ির জাদুদণ্ড দিয়েই মারতে পারবো ডাইনিটাকে। এরপর অনেক সময় কেটে যায়। বুড়িটা একটা গাছের গোড়ায় ঘুমিয়ে পড়ে। এই সুযোগ, এবার জাদুদণ্ডটা চুরি করতে হবে। জাদুদণ্ড অদৃশ্য দেওয়াল ভেদ করে আমাকে সোনার বাঁশ ছাড়ে যেতে দে দেখি। সাথে সাথেই অদৃশ্য দেওয়াল সরে যায়। মনির সোনার বাঁশ ছাড়ের কাছে যায়। তখনই সেখানে ডাইনি এসে হাজির হয়। আমি জানতাম তুই আসবি। এবার তোকেও আমি সবার মতো মেরে ফেলবো। তুই আমায় বন্দি করতে পারবি না ডাইনি। তার আগে আমিই তোকে মেরে ফেলবো। তুই আমাকে মারবি? এটা বলতে বলতেই মনির ডাইনির বুকে জাদুদণ্ডটা ছুঁড়ে মারে। সাথে সাথে ডাইনিটা ছটফট করতে থাকে। জ্বলে গেল। ও, আমার সমস্ত শরীর জ্বলে গেল। মরে গেলাম। মেরে ফেললি আমাকে। মরে গেলাম। বাঁচা আমাকে। আমি তোর সব কথা শুনবো। তোমাকে অনেক ধন্যবাদ ছেলে, ডাইনিটাকে মারার জন্য। না হলে সে আরো কত মানুষের প্রাণ যেত। ধন্যবাদ কেন দিচ্ছেন বুড়িমা? চলো, আমরা যারা বন্দি আছে আগে তাদের মুক্ত করি। ঠিক আছে, চলুন। বুড়ি আর মনির সোনার বাঁশ ছাড়ের কাছে যায়। মনির, আজ তোর জন্য আমি সবাইকে মুক্ত করতে পেরেছি। তোর যত ইচ্ছে এখান থেকে সোনার বাঁশ নিয়ে যা। অনেক ধন্যবাদ আপনাকে বুড়িমা। বুড়িমা, আমাদের সকলকে উদ্ধার করার জন্য আপনার কাছে আমরা চির ঋণী হয়ে রইলাম। তোমাদের বাঁচিয়েছে এই মনির, ওকেই ধন্যবাদ দাও। সবাই মনিরকে অনেক ধন্যবাদ দেয়। মনির সোনার বাঁশ ছাড় থেকে কিছু বাঁশ নিয়ে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। কোথায় ছিলে তুমি সারাদিন? জানো, আমি কত চিন্তা করেছিলাম। শান্ত হও বউ, শান্ত হও। এ কি, তোমার কাছে এই বাঁশগুলো এমন চকচক করছে কেন? কি বলছো কি তুমি? এগুলো সব সোনার বাঁশ? তাছাড়া আর বলছি কি, এবার যে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। না গো, আমরা অন্যদেরকেও সাহায্য করতে পারবো। তারা সোনার বাঁশ বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। সকল গরিবদেরকে মনির নানানভাবে সাহায্য করতে শুরু করে।